মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হচ্ছে। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হওয়ার খবর এসেছে। একই সময়ে সৌদি আরব, সিরিয়া ও বাহরাইনেও হামলার দাবি করেছে ইরান। জর্ডানের দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র বা জর্ডান। হামলার সময় ও আহতদের শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে এ পর্যন্ত 14 মার্কিন সেনা নিহত এবং 400 জনের বেশি আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের দাবি করেছে ইরান। আইআরজিসির দাবি, কাতার, জর্ডান, বাহরাইন ও কুয়েতে বিভিন্ন মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। ইরানের শীর্ষ নেতৃত্ব কড়া বার্তা দিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে আরো বড় ধরনের পাল্টা আক্রমণ চালানো হবে। অন্যদিকে সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলারও দাবি করা হয়েছে। হামলার পর সৌদি কর্তৃপক্ষ আল খারাজ ও ইয়ানবু এলাকায় সতর্কতা জারি করলেও পরে জানায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর পাশাপাশি সিরিয়ায় একটি মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড সেন্টারে হামলা এবং বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও একটি এআই সেন্টারে ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এসব বিষয়ে তাৎক্ষণিক কোনো নিশ্চিত বক্তব্য আসেনি। পাল্টাপাল্টি হামলার এই ধারাবাহিকতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং আঞ্চলিক সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কাও বাড়ছে। শম্পা আক্তার, নাগরিক।